পাল্লা লাইগা গেল, হাসরের কিয়ামতে লাইগা গেল পাল্লা। আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ কেন? জিকির করলে কাল পরিষ্কার হয়, হাদিস কোরআনের বাণী। তাই আল্লাহর রাহে জিকির করবেন, হাদিস কোরআন জানেন। কাপড়ে ময়লা লাগিলে সাবান সোটায় পরিষ্কার হয়। কোন বান্দার যদি হৃদয়ের মধ্যে ময়লা পড়ে আল্লাহর নামের জিকিরের ধ্বনিতে, কালেবের ময়লা পরিষ্কার হয়। ওই কালে ভয় জিন্দা এই জগৎ সংসারে। যেমন আমার সুবহান শাহ প্রেমের মেলা মিলাইল, ভক্ত আসে কান নিয়ে এই ভব সংসারে। যারা আল্লাহ আল্লাহ বলতে 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 আল্লাহর সাথে মিশে যায়, ওই মানুষটা এই জগতে অলি আল্লাহ হয়। অলি শব্দের অর্থ প্রিয়। আল্লাহ আমার নিজে, যে আল্লাহর প্রিয় বন্ধু হয় এই জগতে ওই মানুষটা অলি আল্লাহ হয়। অলি কিন্তু আমার মতো সাধারণ মানুষ না। এই জগৎ সংসারে তারা আল্লাহর নিয়ামত রহমত বরকত প্রাপ্ত হইল এ সংসারে। হাসরের মাঠে আল্লাহ বলে, আমি প্রত্যেক জাতিকে ডাক দিব যার যার দলনেতা সহকারে হাসরের ময়দানে। নবীদের আমল ছিল, নবীদের অনুসারী যারা, তাদের নেতা ছিল সেই নবীরা, যাবে তাদের দলেরও ভিতরে। আখেরি পয়গম্বর শেষ নবী আবার নবুয়তি খতম হইল আমার নবীর ভাবে আইয়া। নবীর উম্মত যারা হবে তারাও মুক্তি পাবে হাসরের ময়দানে। আমার নবী বলে গেছে তার পবিত্র জবানে। যারা নবুয়তের পরে বেলায়েতের যোগে যারা বেলায়েত ধারী অলি আল্লাহ পীর মুর্শিদ হয়, তাদের কাছেও গেলে নাজাত পাবে আমার উম্মত। তোমরা শুনে নেও নিশ্চয়, ওই রকম একজন মহান অলি আমার দয়াল সুবহান শাহ আউলিয়া। ওই রকম মহান অলি আমার দয়াল শামসুদ্দিন কারান আউলিয়া। ওই অলির দামন যদি কেউ ধরিতে পারে, অবশ্যই ওই নেতার সাথে হাসরে উঠবে। আল্লাহ বলে কোরআনের মাঝারে, সর্বপ্রথম এই পর্যন্ত বলে প্রশ্নের জবাব দিতে চাই। আশা করি অলি আল্লাহর মহব্বত নিয়ে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, পিতা মাতার মহব্বত নিয়ে আজকের রাতটা কাটাবেন অনুরোধ জানাই। এই মহব্বত গুলো নিয়ে যদি আজকের রাতটা কাটাইতে পারেন, আপনার আমল নামায় যদি আল্লাহ কোনো পাপ লেখে, ওই পাপের দায়ভার আমি মানিক জানি। সহব্বতে মহব্বত, অলির সাথে মহব্বত। আচ্ছা, আমার সুবহান শাহ বাবা কি আমার মতো সাধারণ মানুষ? হ্যাঁ, তাইলে এত বড় মিলন মেলা হইতো? আসে কি ভক্ত মানুষের এত মিলন মেলা হইতো না। তাদেরকে মৃত বলা আল্লাহ নিষেধ করে দিয়েছে। পবিত্র কোরআন শরীফে অসংখ্য আয়াত আছে। পবিত্র কোরআন শরীফে এক শ্রেণীর আউলিয়াদের কথা বলে হয়েছে, যারা দুনিয়াবি আউলিয়া, যারা দুনিয়ার প্রতি মোহ দেখায়, দুনিয়ার প্রতি মায়া দেখায়, দুনিয়ার প্রতি মহব্বত দেখায়, জাদু টোনা কুফরি করে বেড়ায়, তারাও এক প্রকারের আউলিয়া। তারা দুনিয়ার আউলিয়া। সূরা আরাফ ৩ নম্বর আয়াত আল্লাহ বলেছেন তাদের কাছে যাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন। আরাফ শ্রেণীর আউলিয়া পবিত্র কোরআন শরীফে তাদেরকে বলা হয়েছে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানুর রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা আল্লাহর আউলিয়া, তাদের সম্বন্ধে আল্লাহ সর্বপ্রথম ধমক দিয়ে বলতেছে, সাবধান,
আমার আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা হবে না কোনো প্রকারের চিন্তিত। আমার আপনার ভয় নাই, আমার আপনার চিন্তা নাই। ওলি আল্লাহর চিন্তা ভয় দূর করলো কে? আল্লাহ, কারণ তারা আল্লাহর আউলিয়া। আচ্ছা বাবা, যাদের কোনো ভয় নাই, যাদের কোনো চিন্তা নাই, আমরা যদি ওই অলি আউলিয়ার কদমে গিয়ে তাদের দামান ধরি, আমাদের কি ভয় থাকার কথা? আমাদের ভয় থাকার কথা না। হাদিসের মধ্যে আসছে, আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা কখনো মৃত্যুবরণ করে না। আল্লাহ বলেছেন, ও বান্দারা তোমরা সাবধান হয়ে যাও, তোমরা শুনে রাখো, একটা মানুষ জীবিত অবস্থায় আল্লাহর যেমন রেজেক প্রাপ্ত হয়, ওলি আল্লাহরা আলমে বরজক মানে কবরের জগতের মধ্যে গেলেও তারাও ওই কবরের জগতের মধ্যে থেকেই আল্লাহর রিজিক প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় বলবেন না? আল্লাহর নাম নিলে আমার মনে কষ্ট হয়। আমার কথায় কি বিরক্ত হন আপনারা? আল্লাহর ওই অলি দাওয়ানে আমাদের ধরতে হবে, তবে আমরা মুক্তি অবশ্যই পাবো। আচ্ছা ছোট, অলিয়া উলিয়ার কাছে গেলে অলিয়া উলিয়ারা কি শিক্ষা দেয়? কালকে আপনার বাবার মাথায় বাড়ি দিবেন, শিক্ষা দেয়? মায়ের মাথায় বাড়ি দিবেন, সমাজের মুরব্বীদেরকে অশ্রদ্ধা করবেন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, এরকম শিক্ষা দেয়? মিথ্যা কথা বলবেন, এই শিক্ষা দেয়? অলিয়া উলিয়ারা কখনো এই শিক্ষা দেয় না। অলিয়া উলিয়ারা আল্লাহর নিয়ামত পেয়েছেন, সিরাতাল মুস্তাকিম, সত্য সরল রাস্তা পেয়েছেন, তারা সেই সত্য সরল রাস্তাই মানুষকে। আমার কাছে প্রশ্ন করলেন, আজকে এই ভাবের বাসরে ভাবের মানুষ দেখতে চান, ভাবে ভাবে ভাবের কথা জবাব দিতে চান, আপনারাই আছেন যত শ্রোতা বন্ধু ভাই, সকলের কাছে মানিক দেওয়ান চরণ ভুলা ভিক্ষা চাই। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই, আপনাদের কাছে দোয়া দয়া চরণ ভোলা ভিক্ষা চাই। পরিপূর্ণ একটা মানুষ হইয়া যেন ইমান নিয়ে আমার মুর্শিদকে দেখতে দেখতে কবরে যাইতে পারি, অন্য ভিন্ন কামনা জগতে না করি। আল্লাহর নবী বলে, ও বান্দারা তোমরা ইমানটাকে মজবুত করে ধরে রাখার চেষ্টা করো। তোমাদের জানাই মৃত্যুর 1 সেকেন্ড আগেও তোমাদের ইমান চুরি হয়ে যাইতে পারে, তাই ইমানটাকে ধরে রাখো মজবুত করে, নইলেই উপায় নাই। আমাদের ইমান নবী পাক, আমাদের ইমান আহলে বায়াত পাক পাঞ্জাতন, আমাদের ইমান নবী রাসূল ওলি আল্লাহ পীর মুর্শিদ, এইটাকে ধরে রাখা চাই। নইলে বাবা কোনো উপায় নাই। আমার কাছে প্রশ্ন করে জবাব দিব ছোট করে, সারমর্ম স্বরূপ আমি জবাব দিব। হাসরের মাঠে একটা ভাগে পাওয়া যায় যে হাসরের মাঠে 6 শ্রেণীর মানুষ, তারা ঝগড়া করতে থাকবে। নামাজি, হাজি, দানবীর যারা, রোজাকারী, যাকাত যারা আদায় করলেন, এবং সমাজের মধ্যে যারা অনেক বড় শাসক হিসেবে ছিলেন, তারা ঝগড়া করবে। কি নিয়ে ঝগড়া করবে? নামাজি ঝগড়া করবে, আমার নামাজটা ঠিক ছিল। রোজাকারী ঝগড়া করবে, আমার নামাজটা, আমার রোজাটা ঠিক ছিল। প্রত্যেকেই নিজেদের দাবিটা করবে যে আমারটা ঠিক ছিল। সেই দিন আল্লাহর নবী এটার মীমাংসা করবে যে তোমরা তোমাদের নিজেদের দিকে একবার তাকায় দেখো, যে পাপী বান্দা হবে তার বাম হাতে থাকবে তার পাপের চিহ্ন, আর যে প্রকৃত শুদ্ধ বান্দা হবে তার ডান হাতে থাকবে আমলনামা। আল্লাহর নবী বলবে, তোমাদের নিজেদের দিকেই তাকাও না, তোমরা কে জান্নাতে যাইতে পারো, কে জাহান্নামে। আল্লাহর নবী এটার মীমাংসা করে দিবে। আর একটি কথা, হাসরের মাঠে এই ঘটনাটা ঘটেছিল লূত আল্লাহর একজন নবী। এই লূত নবীর আমলে এই ঘটনাটার কারণে ওই সময় আল্লাহ
পৃথিবীর মধ্যে গজব নাজিল করেছিল। এই লূত নবীর আমলে কি করেছিল? পুরুষে পুরুষে জেনা করেছিল। এটা কি ঠিক? হ্যাঁ, এটা ঠিক না। আরো একটা বিষয়, এই পুরুষে পুরুষে যারা জেনা করলো, আল্লাহ সেই দিন একটা হাতি দিবে তাদের কাছে এবং একটা সুই। আল্লাহ বলবে যে তোমরা এই সুইয়ের মাথা দিয়ে হাতিটা ঢুকে দাও। তখন তারা বলবে এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ বলবে তাহলে দুনিয়ায় তো তোমরা এই অসম্ভব কাজটা করেছো। এই তো তাহার জবাব ছিল। পুরাইয়া গেল। এবার গান তো কিয়ামতের সাথে আলেমদের একটা সম্বন্ধ আছে। গানে পাওয়া গেছে না? আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে নিজেরাই মানবে না। তাহলে কোরআনের কোন কথাটা তারা মানলো, কোন কথাটা মানলো না, এই বিষয়গুলো জানার দরকার আছে না বাবা? কি আবার বাড়ি বাড়ি আলেম হবে, এই পরিস্থিতি কিন্তু এখন মসজিদগুলো আমাদের পাকা হয়েছে বটে। আগের দিনেরই মুরব্বীরা ছিল, তারা নামাজ পড়তো, মসজিদগুলো ছিল কাঁচা, নাকি বিভিন্ন বেড়াটারা দিয়ে মসজিদগুলো বানাইতো। মসজিদ কাঁচা ছিল কিন্তু মানুষের ইমানটা পাকা ছিল। আর এখন মসজিদ পাকা হয়েছে, মসজিদের মধ্যে এসি এয়ার কন্ডিশনার ঢুকে গেছে। মসজিদ এখন পাকা হয়েছে কিন্তু মানুষের ইমানটা কাঁচা হয়ে গেছে। ঠিক কিনা? এখন এই যে মসজিদ, এই মসজিদের সাথে কিয়ামতের সাথে সম্বন্ধ আছে যেহেতু, তাইলে এই মসজিদ সম্বন্ধে জানার দরকার আছে না? কোন কোন মসজিদ, যেই মসজিদের সাথে কিয়ামতের সাথে সম্বন্ধ আছে আলেমদের, এই মসজিদ গুলো আমাদের চিহ্নিত করতে হবে না? কোন শ্রেণীর আলেম, যেই আলেমরা ওই মসজিদের মধ্যেই আমাদের ইবাদত বন্দেগীর শিক্ষা দেয়, আমরাও করি, এই শ্রেণীর আলেমগুলো তো আমাদের চিনতে হবে নাকি? এই শ্রেণীর আলেমগুলো কারা? আপনার গান থেকে এগুলো একটু বলবেন। আর কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন পতিত রবে, আবাদ হবে না। এখন কোরআন শরীফে আল্লাহ বলেছে, একটা সূরার মধ্যে আল্লাহ বলেছে তোমরা বিয়ে অবশ্যই করতে পারো, 1, 2, 3, 4। যারা সামর্থ্যবান ব্যক্তি আছো তারা 4টা বিয়ে করতে পারবা, কিন্তু 4 জনের সাথে তোমাদের সমান ভাব রাখতে হবে। আর যদি অন্যথায় তোমরা এটা না করো, কোরআনের বিধান আছে তোমরা দাসীকেও ঘরের মধ্যে রাখতে পারবা। কিন্তু এখানে বললেন কিয়ামতের আলামত দাসীর সাথে বা রাস্তায় যৌন ক্রিয়া করতে থাকবে। তাহলে এখন আমরা কোনটা নিব? কিয়ামতের আলামত হিসেবে এইটা নিব, না কোরআনে আল্লাহ যেই ফয়সালা দিল সেইটা নিব? এটা কি আর জানা বোঝার দরকার আছে না? একটি প্রশ্ন করবো আমার মনের কাছে, হাসর সম্বন্ধে, কিয়ামত সম্বন্ধে। শুনলাম কিয়ামত হবে কি বারে থাকবে? শুক্রবার। এটা তো শনিবারও হইতে পারত, রবিবারও হইতে পারত। আবার কি হবে? কিয়ামত হবে শুক্রবার দিন। শুধু এইটা না, সূর্যটা যখন অস্ত যাবে। কি অস্ত যাবে? পূর্ব দিকে প্রতিদিন সূর্য উঠে পশ্চিম অস্ত যায়, আর কিয়ামতের পূর্বে পশ্চিম থেকে সূর্য উঠে পূর্ব দিকে অস্ত যাবে। এভাবেই তো বলা হলো শুক্রবার দিন। তাহলে আপনার কাছে জানতে চাই, এই পূর্ব দিক থেকে যখন সূর্য উঠবে পশ্চিমে অস্ত যায় প্রতিদিন, কিন্তু কিয়ামতের আগে পৃথিবীর পশ্চিম দিকে সূর্য উঠে পশ্চিমে না পূর্ব দিকে অস্ত যাবে। ইহার কারণটা কি? আর ওই সূর্যটা দেখে 3 শ্রেণীর মানুষ তারা মানুষের মাঝে বলতে থাকবে কিয়ামতের আর বেশিক্ষণ সময় বাকি নাই, কিয়ামতের আর বেশিক্ষণ সময় বাকি নাই, কিয়ামত একটু পরেই হয়ে যাবে। আপনার কাছে জানতে চাই, 3 শ্রেণীর মানুষ কারা?
পূর্ব দিক থেকে সূর্য উঠে ওই দিন পশ্চিম দিকে উঠার সাথে সাথে সর্বপ্রথম ওই 3 শ্রেণীর মানুষের মধ্যে কোন শ্রেণীর মানুষ দেখতে পাবে এবং মানুষের মাঝে তারা কিয়ামত সম্বন্ধে কি কি বার্তা পৌঁছে দিবে, এই একটাই প্রশ্ন। আমার বইনাগর ওইটা কইতে পারে যে ভাই তো প্রশ্ন অনেকগুলি করে ফেলছে। হ্যাঁ, কথা অনেকগুলি হয়েছে, গান থেকে কিছু কথা, যেমন আমি গান থেকে গাইলাম, আমার বোনও সেখান থেকে কথা রাখতে পারে। আমি গান থেকে কিছু আলোচনা রাখছি, প্রশ্ন কিন্তু একটাই আমার ছিল। আশা করি আপনারা সবাই লক্ষ্য করে শুনলে ভালো লাগবে। একটি গানের মধ্যে প্রশ্নের জবাব হয়ে গেল। যেহেতু আমার বোন, আগের মানুষটা যেদিকে যায় পিছের মানুষটা তো ওই দিকে যাইতে, এশকের আগুন জ্বলছে বুকে। যেহেতু একটা দরবারি গান করেছে, আমি আর বাইরে যাব না, আমিও দয়াল সোহান শাহকে স্মরণ করে, দয়াল শামসুদ্দিন চাঁদকে স্মরণ করে আমি এই গানটি রাখবো।
সুবহান শাহ নাতি ছেলে আমাদের শ্রদ্ধেয় দরদি কবির হোসেন সাহেব দরদি এখানে ছিলেন, দরবারের পক্ষ থেকে 300 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তার প্রতি আপনাদের সকলের প্রতি অন্তরস্থল থেকে ভক্তি শ্রদ্ধা, ধন্যবাদ সকল। মোবাইলের মাথা দিতে জায়গা ধন্যবাদ আমার প্রতিপক্ষ শিল্পীকে তার বলা কোয়ার জন্য। আমি প্রশ্ন করেছিলাম 2টি, আমার কাছে প্রশ্ন করছে 3টি। গান থেকে প্রশ্ন করেছে এবং মুখেও প্রশ্ন করে গিয়েছে। তার প্রশ্ন, আমি গান করেছিলাম আসবে দিন আখিরি হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইয়া নিজেরাই মানব না,
বলে কোরআনের কোন কথা কইয়া তারা নিজেরা মানবো না। উনি আমাকে আর কি এমন একটা ব্যবস্থা করতে চাচ্ছে যাতে আমিও শরীয়ত সরকারের মতো জেল খাটি আর কি। আমি এইরকম তাদের নাম বলি তারা কারা, আর আমাকে ওরকম একটা মামলা দিক আমি জেলে বসে থাকি আর উনি গান গান। সিস্টেম একবারে খারাপ না। বলে তারা কারা, কোরআনের কথা কইয়া যারা মানে না। বাবা আপনারা দেখবেন আলিম সমাজের মধ্যেই একটা দল আছে, বিহারাটা কমাই দেন নয়েজ করে। আলিম সমাজের মধ্যেই একটা দল আছে, কেউ বলে আমার দয়াল নবীর নামে কিয়াম করা, দাঁড়িয়ে কিয়াম করা যাবে না। আবার কেউ বলে আমার দয়াল নবীর নামে কিয়াম করতে হবে। কেউ বলে আমার দয়াল নবীর নামে দুরূদ পাঠ করতে হবে, কারণ আমার আল্লাহ পাক সূরা আহজাবের কোরআনের 56 নং আয়াতের মধ্যে বলেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। আমার আল্লাহ পাক বলে আমি আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমি আমার দয়ালের নামে দুরূদ ও সালাম পাঠ করে থাকি, আমি তার নামে কিয়াম করে থাকি। তোমরা আমার বান্দারা যারা আছো তারাও বেশি বেশি করে আমার দয়াল নবীর নামে দুরূদ পাঠ করবে। কিন্তু এই বিষয়টা আলেম সমাজ একদল আছে তারা মানে, একদল আছে তারা মানে না। বর্তমানে অনেক জায়গায় আছে আমার দয়াল নবীর নামে দুরূদই পড়ে না বাবা, আছে না? বলে তারা এত কিয়াম করা মিলাদটা পর্যন্ত পড়ে না, বলে মিলাদ পড়া বেদাত। কিন্তু আমার যে আমার আল্লাহ পাক যার নামে মিলাদ করেছে আর আমরা বান্দারা সেই কিছু কিছু আলেমগণ তারা বলে থাকে, একদল বলে জায়েজ আর একদল বলে না জায়েজ। একদল বলে যে ওই মাওলানা কি জানে, আবার আরেকটাই কয় ও কি জানে। এই দুইজনের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হইয়া গেছে। তাই রশিদ সরকার তার গানে লিখেছে কিয়ামতের কথা কই আমরা নিজেরাই মানবো না, ঘন ঘন মসজিদ এটা কিয়ামতের নিশানি। আরেকটি কথা রেখেছে পশ্চিম দিকে সূর্য উঠে পূর্ব দিকে যাবে। এই বিষয়টা কি একটা গান আমি রাখি। দাসীর পেটে বাচ্চা হবে, কোরআনের মধ্যে তো বলছে যে দাস দাসী রাখা যাবে, তাহলে দাসীর পেটে বাচ্চা হবে এটা আপনি নাজায়েজ বলেন। কোরআনে তো এই কথা বলে না যে তুমি দাসী রাখো, তোমার কাজকর্ম করবার জন্য দাসী রেখে দাসীর পেটে বাচ্চা দাও। এটা কি কোরআনে বলছে? এটা তো কোরআনে বলে নাই। তুমি কাজ করতে পারো না, তুমি একটা দাস কিনে নাও, তোমার কাজকে সে যেন তোমাকে সাহায্য করতে পারে। তোমার কাজের জন্য তুমি একটা দাসী নিতে পারো, কিন্তু দাসীর সাথে তুমি জিনা করার কথা কোরআনে বলে না। তোমার কাজের সাহায্য করবার জন্য তুমি একটা দাস কিনতে পারো, তুমি একটা দাসীও কিনতে পারো, কিন্তু খবরদার তার সাথে তুমি জিনায় লিপ্ত হয়েও না। এজন্য বলেছে দাসীর পেটে বাচ্চা হবে, নিজের জমি পথিক রবে আবাদ হবে না। আপনার নিজের গাছে ফল ধরে না, আগাছার মধ্যে গিয়ে একটা ফল ধরে বইয়ে দিচ্ছে, কিন্তু আপনার নিজের জমির কোনো খবরই নাই। এজন্য বলেছে তোমার নিজের গাছে ফল ধরে না, আগাছাই ধরছে, তুমি নিজের জমিতে চাষ করলে না, তুমি গিয়ে দাসীর পেটে বাচ্চা দাও। এজন্য বলেছে কোরআনে দাসীকে রাখা যাবে, দাসকে রাখা যাবে, খবরদার তার সঙ্গে জিনা লিপ্ত হওয়া যাবে না। এবার একটি গান, তারপরে আরো প্রশ্ন আছে, আরেকটি আমি জবাব করব। নীরবে বসিল
সূর্য পশ্চিম থেকে উঠবে কিন্তু ডুববে গিয়ে পূর্ব দিকে। এখন তার কথা, এই কারণটা কি? বাজার কিয়ামতের আগে মানুষ এমন পাপাচারে লিপ্ত হবে, আমার আল্লাহ পাক সেদিন আর জমিনকে রাখতে পারবে না। আমার আল্লাহ পাক সেদিন অধৈর্য হয়ে যাবে। মানুষের এমন কাণ্ড দেখে, যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রাখে, সেই সন্তান যখন মায়ের পেটের মধ্যেই লাথি মারে, তখন কি আর দুনিয়া থাকে বাবা? এমনি ভাবে কিয়ামতের আগে মানুষ এমন ভাবে ঈমান হারা হবে, দাজ্জালের আবির্ভাব আসবে, ইমাম মেহেদী আসবে। শুধু তাই নয়, তখন ক্রমান্বয়ে কোন কোন ব্যক্তি তারা দাজ্জালকে আল্লাহ স্বীকার করতে থাকবে। যখন দাজ্জালকে আল্লাহ স্বীকার করবে, তখন ওই পূর্ব দিকের যে সূর্য, ওই সূর্য সেদিন আর পূর্ব দিকে উঠবে না, সেদিন পশ্চিমে উঠবে। পশ্চিম দিকে উঠে সেদিন পূর্ব দিকে ডুবে যাবে। কারণ একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক, তাকে স্বীকার না করে দাজ্জালকে কিছু মানুষ আল্লাহ স্বীকার। সেজন্য যখন ওই সূর্যটা ওই দিন পশ্চিম দিকে যখন পূর্ব দিকে ডুবে যাবে, 3 শ্রেণীর লোক তারা দৌড়াইতে থাকবে। তারা দৌড়াবে আর বলবে কিয়ামত কিয়ামত কিয়ামত। সে 3 শ্রেণীর লোক কারা? একদল হচ্ছে ইহুদি, আরেকদল হচ্ছে নাসারা, আরেকজন হচ্ছে মুশরিকের দল। এই 3টি দল সেদিন দৌড়াবে। কিন্তু যারা মুমিন, যারা দাজ্জালকে আল্লাহ স্বীকার করবে না, তারা বলবে না, তোমাকে আল্লাহ স্বীকার করব না। কারণ ওই দাজ্জাল তিনি এমন কাণ্ড করবে, একজনকে জীবিত করবে, আবার ওইজনকে মারবে, মাইরে আবার জীবিত করবে। এজন্য মানুষ ঈমান হারা হইয়া দাজ্জালকে আল্লাহ স্বীকার করতে থাকবে। ইহুদি নাসারা যারা মুশরিক, তারা সেদিন দাজ্জালকে স্বীকার করবে। যারা মুমিনগণ, যারা ঈমানদারগণ, তারা সেদিন দাজ্জালকে খোদা স্বীকার করবে না বলেই তারা ওই দিন আর বলবে না কিয়ামত কিয়ামত কিয়ামত। কারণ তারা সেদিন মসজিদ ঘরের ভিতরে কেউ বসে থাকবে, কেউ নামাজের হালে বসে থাকবে, কেউ যার যার ইবাদতের হালে শেষে বসে। এই ছিল তার বিষয়, আমি জবাব করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, হাসরের মাঠে কিছু মানুষ তারা অর্ধাঙ্গ হয়ে হাসরের মাঠে উঠবে। আপনি বলবেন তারা কারা? অর্ধাঙ্গ হয়ে, হাত আছে তো পা নাই, পা আছে হাত নাই, অর্ধেক বডি আছে অর্ধেক বডি নাই। এই কারণ হওয়ার কারণ কি? তারা অর্ধেক মানুষ হইয়া কেন অর্ধাঙ্গ হয়ে হাসরের মাঠে উঠবে? এই একটি প্রশ্ন রইল। আরেকটি প্রশ্ন থাকবে, হাসরের মাঠে আমার আল্লাহ পাক বান্দাদেরকে উদ্দেশ্য করে 5টি প্রশ্ন করবে। ওই 5টি প্রশ্নে যারা সঠিক জবাব করতে পারবে, তারা বিনা হিসেবে এই জান্নাতবাসী হইয়া যাবে। আর 5টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, তাদের আর কোনো কথা থাকবে না, তাদেরকে দোজখের মধ্যে নিতে হবে। আপনি বলবেন 5টা প্রশ্ন বান্দাদেরকে উদ্দেশ্য কি? 5টা প্রশ্ন করবেন। এই 2টি কথাই আপনার কাছে রইল, আশা করি সুন্দরভাবে জবাব করবেন। আরেকটু কথা আপনার কাছে রেখে যায়, আপনি বলবেন হাসরের মাঠে এক ব্যক্তি, তিনি যারা মুমিন বান্দাগণ, তাদেরকে হাসরের মাঠে পাখার মতো হাত দিয়ে তারা তিনি বাতাস করতে থাকবে। আপনি বলবেন হাসরের মাঠে ওই ব্যক্তি আকাশ দিয়ে উড়বে এবং তাদেরকে বাতাস করবে, তার নাম কি? এবং আকাশ দিয়ে উড়বে, বাতাস করবে, বাতাস দেবার কারণ কি? তার নাম ছিল কি? কোন পাখা দিয়ে তিনি সেদিন হাসরের মাঠে বান্দাদেরকে বাতাস করবে?
রাত্র এখন বেশি, একটা করে বিচ্ছেদ চলো, কি বলেন? একটা পালা একটা বিচ্ছেদ হলে ভালো হয় না? তো সেদিকে লক্ষ্য করে এবার একটি বিচ্ছেদ গান আমি রেখে বসবো, তারপর দেখে আমাদের ওদিকে বলেন, তার বলা পরপাশে আবার গান কথা আমার থাকবে। আমি জেনে